সালামু আলাইকুম। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা হয়তো তোমাদের 22 সালের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। অনেকে শর্ট সিলেবাস কিন্তু হাতে পেয়েছো, এখনও কিন্তু অনেকে শর্ট সিলেবাস হাতে পাও নাই, যার কারণে এই ভিডিওটি করছি। আমাকে ফেসবুকে এখনও অনেকে নক করে যে শর্ট সিলেবাসের জন্য, যদি আমি শর্ট সিলেবাস নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম, ওইখানে সবগুলা একসাথে দিয়েছে। এটা হচ্ছে আর্টসের জন্য, বিশেষ করে আর্টসের সবগুলো সাবজেক্টের পিডিএফ তুমি নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবা। আর যদি তুমি পেয়ে না থাকো অথবা তুমি ডাউনলোড করতে না পারো, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাকে সহায়তা করতে। এখানে তোমার যে সাবজেক্টগুলো আছে, যারা আর্টসের আছো তোমাদের সবগুলো সাবজেক্ট আছে, তুমি এখান থেকে পিডিএফটা ওপেন করেই তুমি ডাউনলোড করে নিতে পারো। এছাড়া তুমি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি হালকা পাতলা তোমাকে তোমার বোঝার সাথে তোমার কীভাবে তুমি পড়লে ভালো হবে সেটার ব্যাপারে একটু কথা বলে রাখি। এখানে দেখো, তোমাদের বাংলাতে দেখো, আর তোমরা নিয়মিত এইসব ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে বাংলাতে দেখো, বাংলাতে তোমাকে অপরিচিতা গল্পটা পড়তে হবে। এটার জন্য কিন্তু 4টা ক্লাস হবে। তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, অনেক দিন হচ্ছে তোমরা ক্লাস করছো, ক্লাসে শিখছো, জানছো, এগুলো নিয়ে কিন্তু সিলেবাস নিয়ে কিন্তু ক্লাসগুলো হচ্ছে। আর তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলোর উপর কিন্তু এই যে সিলেবাসের উপর অ্যাসাইনমেন্ট ছিল। যেমন দেখো, তুমি অপরিচিতা নিয়ে কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট করেছো। এখানে দেখো যে মাথায় রাখবে এই জিনিসগুলো ভালোভাবে একটু ফোকাস করবা, যেটা হচ্ছে নারী পুরুষের সম অধিকার এবং সমমর্যাদায় ভূমিকা ব্যক্ত করতে পারবে। তুমি দেখো, যখন সৃজনশীল লিখো, সৃজনশীলে যখন ঘতে দেখা যায় উপরের উদ্দীপকের সাথে নারী অধিকার, সম অধিকার, তোমার অপরাজিতা গল্পের সাথে সাদৃশ্য আছে কিনা, বৈষম্য আছে কিনা, এই টাইপের কোশ্চেনগুলো আসে। তাই তুমি মাথায় রাখবে এই জিনিসগুলো যেন তুমি ভালো করে জেনে নিতে পারো, যেটা হচ্ছে আচরণ, কাজে, কথায় নারী পুরুষের সমান অধিকারের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে। নারী ও শিক্ষা এবং নারী ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, যেটা হচ্ছে সুযোগ সহায়তা প্রদানে নারী শিক্ষা ক্ষমতায়নের ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে। এই জিনিসগুলো তুমি ভালোভাবে দেখবা, যেটা হচ্ছে অবশ্যই গল্পটা পড়বা, গল্পটা পড়ে তুমি এই জিনিসগুলো ভালোভাবে দেখবা। এভাবে প্রত্যেকটা করে বিলাসীটাও তুমি ভালোভাবে পড়বা, পড়ে এই জিনিসগুলো তুমি দেখবা। তারপর হচ্ছে আমার পথ, তারপর হচ্ছে মানব কল্যাণ, এই জিনিসগুলো পড়বা। এর জন্য কয়টা ক্লাস হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। 3 দিন লাগে না আসলে ক্লাসগুলো, তোমরা নিজেরাও চেষ্টা করে শেষ করে ফেলতে পারো বাংলাটা। তারপর হচ্ছে মাসে বেশি, তারপর হচ্ছে 52 দিনগুলো, রেইনকোট, সোনার তরী আর বিদ্রোহী। এই দেখো একটা জিনিস, তোমাদের অপরিচিত থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল, তারপর হচ্ছে বিদ্রোহী থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল। হয়তো এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বিধায় এই চ্যাপ্টারের উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল, তাই তোমরা চেষ্টা করবে এই চ্যাপ্টারগুলোতে একটা সৃজনশীল থাকতে পারে, এটা ধরে নিতে পারো। নাও থাকতে পারে, তবে ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেওয়া যায়। তারপর প্রতিদান পড়বা, প্রতিদান পড়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখবা। তাহারে মনে পড়ে 18 বছর বয়স, তারপর হচ্ছে ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, তারপর লাল সালো, সিরাজউদ্দৌলা পড়বা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমাদের মানবন্টনটা দেখো। তোমাদের সর্বমোট 75টা ক্লাস হতে পারে, প্রয়োজনীয় ক্লাস। মানবন্টনটাও কিন্তু অনেক সময় দিয়ে দেয়, এখানে কিন্তু ভিডিওর নিচে নিচে দেখবা মানবন্টনটা দিয়ে দিয়েছে। যেমন দেখো, ইংলিশ বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু মানবন্টন বলে দেওয়া আছে, 100 নম্বরের পরীক্ষা হবে কী কী আসবে সেগুলো বলে দেওয়া হয়েছে। আর তাছাড়া রচনা তুমি কীভাবে পড়বে, রচনা কোনগুলো পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, সেগুলোর সম্পর্কে একটা ধারণা দিয়েছে। যেমন দেখো, তুমি বাংলা উচ্চারণের নিয়ম পড়বা, সেটা হচ্ছে ক অ ধ্বনির উচ্চারণ পড়বা, এ ধ্বনির উচ্চারণ পড়বা, ব ফলা ম ফলা জ ফলা উচ্চারণ। তোমার যদি মনে থাকে, তুমি এইটা নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট করেছো, তোমার যদি মনে থাকে তুমি অবশ্যই, তোমার মনে থাকার কথা, তার মানে দেখো তোমার শর্ট সিলেবাস অনুসারে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো হয়েছিল। তারপর দেখো শব্দের উচ্চারণ, তারপর হচ্ছে বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম, তারপর হচ্ছে শুদ্ধ বানান, আর হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, তারপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণীবিভাগ, তারপর হচ্ছে বিশেষ্য বিশেষণ, তারপর হচ্ছে ক্রিয়াপদ এবং আবেশের শ্রেণীবিভাগ, তারপর হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশকরণ, তারপর হচ্ছে বাংলা শব্দ গঠন, যেটা হচ্ছে উপসর্গ, সমাজ, উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে ব্যাস বাক্য সংখ্যা, সমাজ বাক্য নির্ণয়, তারপর হচ্ছে বাক্যতত্ত্ব। এই যে গ্রামারগুলো আছে, গ্রামারগুলো অবশ্যই পড়বা। ধিনলিপি, প্রতিদিবন, রচনা, এই দেখো এখানে দেখো তোমার অবশ্যই আবেদনপত্র থাকবে, বক্তব্য সারণ থাকবে, তোমার সারাংশ সারমর্ম পড়বা। এখানে দেখো তোমার রচনার যে বিষয়গুলো নিয়ে পড়তে হবে, যেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, যেটাতে নৈতিকতা মূল্যবোধ আছে, এই রিলেটেড রচনাগুলো পড়বা। বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড রচনা পড়বা, জাতীয় চেতনা রিলেটেড রচনা পড়বা, শিক্ষা অর্থনীতি এই বিষয়ে যে রচনাগুলো আছে সেগুলো পড়বা। আর একটা হচ্ছে সাম্প্রতিক বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে রচনা পড়বা। এখানে কিন্তু তোমার মানবন্টনটা দিয়ে হয়েছে, যেমন বাংলা উচ্চারণের নিয়ম থেকে 5 নাম্বার, বাংলা বানানের নিয়ম থেকে 5 নাম্বার, কোথায় থেকে কথা নাম্বার আসবে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন তুমি রচনাতে হচ্ছে 20 নাম্বার, রচনা 20 নাম্বারের রচনা ভালো করে লেখার চেষ্টা করবা। এখানে দেখো সংলাপ, তারপর হচ্ছে চিঠি থেকে অথবা আবেদনপত্র, এটা 10 নাম্বার।
এবার আমরা ইংলিশটা একটু দেখি। আমি এভাবে ধাপে ধাপে একটু একটু ব্যাখ্যা করে যাচ্ছি যেন তোমাদের বোঝার সুবিধার্থে অনেকে জিনিসটা একটু বুঝতে চাও। এখানে গ্রামারের দেখো ফার্স্ট পার্টের মধ্যে আনফরগেটেবল হিস্টোরি যেগুলো আছে, তোমার হিস্ট্রিগুলো জানবা, তারপর হচ্ছে তোমার নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানবা। এই জিনিসগুলো থেকে তোমার প্যাসেজ আসবে, আনসার কোশ্চেন আনসার আসবে, সেগুলো ভালোভাবে পড়বা। তারপর তোমার ড্রিম পয়েন্টস, ড্রিম, এগুলো পড়বা। এভাবে প্রত্যেকটা করে যে যে সাবজেক্টগুলো আছে, যে যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো পড়ে ফেলবা। নিচে অবশ্য তোমার মানবন্টনটা দেওয়া আছে, তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, ওটাও একটু দেখে নিবা। এভাবে সবগুলা পড়ে নিবা। এখানে আমি একটু কিছু কথা বলি, যেটা হচ্ছে তোমাদের কি কি আসতে পারে সেটা একটু বলে দিই। যেটা হচ্ছে দেখো মানবন্টনটা, যেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, যেটা হচ্ছে তোমাদের যে প্যাসেজটা পড়বে প্যাসেজটা থেকে আসবে, যেটা হচ্ছে 10টা থাকবে, 10টার মধ্যে তোমাকে 0.5 করে থাকবে, 0.5 করে থাকবে। তার মানে তুমি 10টা যদি লিখতে পারো 5 নাম্বার পাবা। তারপর হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন, যেটা হচ্ছে 5 × 2 = 10, 5টা থাকবে, একটা করে 2 নাম্বার করে। তারপর হচ্ছে তোমার ইনফরমেশন ট্রান্সফার থাকবে, তোমার ফ্লো চার্ট থাকবে, সামারি থাকবে, তোমার ক্লোজ টেস্ট থাকবে, উইথ ক্লোজ থাকবে, যেটা হচ্ছে আনসিন, যেগুলো হচ্ছে যে সাধারণত টেক্সট বুক রিলেটেড না, যেটা হচ্ছে টেক্সট বুকের বাইরে আসবে, যেটা হচ্ছে বিভিন্ন আইডিয়া নিয়ে তোমরা রিঅ্যারেঞ্জ করেছো, যেটা হচ্ছে বিভিন্ন গল্প নিয়ে আসে। সাধারণত এই জিনিসগুলো বিভিন্ন গল্প অথবা বিভিন্ন একটা প্যাসেজ আকার আসতে পারে, একটা ধারণা তোমরা করেছো আশা করি। তারপর হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে 15 নাম্বার। আর তোমার হচ্ছে যে স্টোরি রাইটিং, যেটা হচ্ছে 15 নাম্বার, আর হচ্ছে ইনফর্মাল লেটার, এটা হচ্ছে 10 নাম্বার। এইভাবে থাকবে। আমি না জাস্ট একটু একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তারপর দেখো ইংলিশ সেকেন্ড পেপারে একটু দেখি। ইংলিশ সেকেন্ড পেপারে অনেকে কোশ্চেন করো গ্রামার সবগুলো পড়তে হবে কি না। এখানে যা যা গ্রামারের কথা বলা হচ্ছে সেগুলোই পড়বা, যেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মডিফায়ার, তারপর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। তোমার এই জিনিসগুলো পড়বা, যেমন হচ্ছে যে টেক কোশ্চেন, এগুলা পড়বা। এগুলা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এগুলো থেকে আসবে। এগুলো জন্য ক্লাসও হবে, তোমাদের স্যাররা ক্লাস নিচ্ছে যদিও। এখানে সিনোনিম অ্যান্টোনিম পড়বা, তারপর হচ্ছে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, এগুলো পড়বা। এগুলো পড়ার ভালোভাবে পড়বা, যাতে ভার্সিটির জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নিতে পারো। ওইভাবে করে পড়বা, যেহেতু তোমাদের সাধারণত যারা আর্টস আছে তোমার তার ঘর থেকে ভার্সিটি, তাই ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো ভার্সিটিতে কী কী আসে প্রশ্ন সেটা নিয়ে ভিডিও করার জন্য। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তারপর আনকাউন্টেবল, তারপর হচ্ছে কাউন্টেবল, এগুলো নিয়ে কিন্তু অনেকগুলা এমসিকিউ থাকে, যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে। তারপর হচ্ছে প্রনাউন রেফারেন্স থাকবে, যেটা হচ্ছে এই টপিকসগুলো, যেমন ইউজ অফ প্রিপোজিশন, এই জিনিসগুলো স্যাররা সিলেক্ট করবে, স্যাররা পড়াবে। যেমন এখানে মানবন্টনটা একটু আমরা দেখি। এখানে মানবন্টনটা দেখো, এখানে প্রিপোজিশন থাকবে, ধরো উইথাউট ক্লোজ থাকবে, যেটা হচ্ছে 10টা থাকবে, 5টা লিখতে হবে। মানে 5টা লিখতে হবে না, 10টা থাকবে, তোমার 10টার জন্য নাম্বার পাবা তুমি 5। তারপর হচ্ছে দেখো এই যে তোমার গ্যাপ থাকবে, গ্যাপগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে দেখো কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। তারপর তোমার যা যা আছে, যেমন এই 22 আসবে, তোমার ন্যারেটিভ স্টাইল আসবে, মডিফায়ার্স আসবে, কারেক্টরস আসবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, পাঞ্চুয়েশন থাকবে। আর হচ্ছে রাইটিং পার্টের মধ্যে তোমাদের ফর্মাল লেটার থাকবে 10 নাম্বার, আর হচ্ছে তোমার প্যারাগ্রাফ থাকবে 15 নাম্বার। আর এটা হচ্ছে 200 ওয়াটের মধ্যে থাকবে, সাধারণত এখানে বলেই দিয়েছে। আর হচ্ছে রাইটিং পার্ট, যেটা তোমার কম্পোজিশন, সেটা থাকতে পারে 15 নাম্বারে, 200 ওয়াটের হতে পারে। তারপর দেখো এখানে আইসিটিটা নিয়ে একটু কথা বলি। আইসিটিতে দেখো, আইসিটিতে তোমরা যে যে অধ্যায়গুলো বলেছে, যেমন এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে এখান থেকে কিন্তু এই টপিকসগুলো ভালোভাবে দেখে নিবা, যেটা হচ্ছে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেশন, তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি। এখানে যা যা আছে, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নিবা। তারপর দ্বিতীয় অধ্যায়তে আসো, দ্বিতীয় অধ্যায়ে ডাটা কমিউনিকেশন, তারপর হচ্ছে ব্র্যান্ড টুইট, ডাটা ট্রান্সমিশন মেথড, এই সবগুলো ভালোভাবে দেখে নিবা। তারপর হচ্ছে তোমার এই যে এরপরে এই যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই জিনিসগুলো দেখবা, বিভিন্ন মোবাইল যোগাযোগ, এগুলো দেখবা। তৃতীয় অধ্যায় থেকে আসো, সেটা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানবা, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল পদ্ধতি। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবেই, তোমার সংখ্যাপত্রে থাকবা। তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টাল কিভাবে নাও, এই জিনিসগুলো দেখবা, সবকিছু দেখবা, কিভাবে চেঞ্জ হয় সেটা দেখবা, কমপ্লিমেন্ট দেখবা, পরিপূরক দেখবা, কোড দেখবা। তারপর হচ্ছে গেটগুলো দেখবা, তারপর ডি মর্গানের উপপাদ্য দেখবা। তারপর এখানে মৌলিক গেট, অর্গেট, নরগেট যা যা আছে খেয়ে ফেলবা। তারপর হচ্ছে রেজিস্টার, তারপর হচ্ছে কাউন্টার, এই সবগুলো ভালোভাবে দেখবা। চতুর্থতে এসে তোমার ওয়েব ডিজাইনের ধারণা, তোমরা যদি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে চাও অথবা তোমরা একটা ওয়েবসাইট তৈরি করবা এরকম স্বপ্ন দেখো, তাহলে অবশ্যই এই জিনিসটা তোমাদের, যারা ওয়েব ডেভেলপার হতে চাবা, তোমাদের এই জিনিসটা এখন থেকে তোমরা চাইলে ভালোভাবে এই জিনিসটা আয়ত্ত করে ফেলতে পারো, যেটা হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে তোমাকে অনেক ভালো কাজে দিবে। তাই তুমি চেষ্টা করবা হাইপার লিঙ্ক সম্পর্কে জানতে, তোমার এসটিএমএল এর টেকগুলো তোমার মাথায় রাখতে। এইগুলা দিয়ে কিন্তু তুমি অনেক কোডিং করতে পারবা, অনেক কাজ করতে পারবা। তারপর হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেটা হচ্ছে ভবিষ্যতে ভালো প্রোগ্রামার হতে চাইলে তুমি কি করতে পারো, শুধু সায়েন্স
সে পরে যে প্রোগ্রামার হওয়া উচিত তা না, তুমি চাইলে নিজে নিজে ভালো একটা প্রোগ্রামার হতে পারবা, এটার জন্য সমস্যা হয়। তুমি মেশিনের ভাষা, অ্যাসেম্বলি ভাষা, সি প্রোগ্রামিং তুমি দেখতে পারো, যেটা হচ্ছে C++ দেখতে পারো। এগুলো তুমি ভালোভাবে পাইথন নিয়ে তুমি ধারণা নিতে পারো। এগুলো তুমি ভালোভাবে একটা এখন থেকে ধারণা নিলে ভবিষ্যতে কিন্তু তোমার অনেক বেশি কাজে দিবে। বইটা অনেক ভালো, তোমরা ভালোভাবে পড়ে নিবে, এই প্রোগ্রামিংগুলো দেখতে পারো। তারপর তোমাদের এখানে লাস্ট অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলো দেখে নিবা। এখানে মানবন্টনটা আর ব্যবহারিক তো তোমাদের কলেজে নিবে, ব্যবহারিকটা ভালো করে কলেজে দিবা, আশা করি ভালো একটা মার্কস পাবা। তারপর দেখো হিস্টোরি, এখানে আমি সবগুলা বলবো না, এখানে বলবো না কারণ অনেকগুলা এখানে টপিকস আছে, যেটা হচ্ছে যে অনেকগুলা টপিকস বলতে অনেকগুলা সাবজেক্ট আছে, আর সবার তো সবগুলা সাবজেক্ট থাকে না, তার কারণে আমি দ্রুত বলার চেষ্টা করবো। যদিও তোমরা বুঝে গেছো, এতক্ষণ কথা বলেছি, বুঝে গেছো কিভাবে তোমাদের এই জিনিসগুলো পড়তে হবে। আমি এত কম বকবক করার কারণ একটাই, যে অনেকে সিলেবাসটা বুঝে না, হয়তো তুমি অনেক জ্ঞানী, তুমি বুঝতে পেরেছো, কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারে না, যার কারণে এতক্ষণ বকবক করেছি। আশা করি তোমরা এই বকবকের মধ্যে এই জিনিসগুলো বুঝে যাবে। যেটা হচ্ছে দেখো, তোমার ইউরোপীয় আগমন, যে আগমনটা আছে, এখানে কি কি টপিকসগুলো আছে সেই টপিকসগুলো পড়বা। তারপর হচ্ছে এখানে দেখো শর্ট সিলেবাস, মানে শর্ট সিলেবাস এখানে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় নেই, তার মানে দ্বিতীয় অধ্যায় পড়া লাগবে না, তৃতীয় অধ্যায় পড়বা, যেটা হচ্ছে তোমার লর্ড কার্জন নিয়ে পড়বা, যা যা এখানে মুসলিম লীগ দিয়ে পড়বা। এইগুলো থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট এসেছিল, আমার মনে আছে অ্যাসাইনমেন্ট এসেছিল। তোমরা এই যে লাহোর প্রস্তাব নিয়ে অ্যাসাইনমেন্ট ছিল, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে এইগুলো জিনিসগুলো পড়বা। ভাষা আন্দোলন নিয়েও কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল, যেটা হচ্ছে ছিল এখানে দেখো পূর্ব বাংলা সাহিত্য শাসন, 6 দফার গুরুত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট সাধারণত আসে, এইগুলো পড়ে নিবা। তারপর ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায় এভাবে পড়ে নিবা। তারপর হচ্ছে দেখো এই সেকেন্ড পার্টটা একটু বলি। সেকেন্ড পার্টে দেখো, সেকেন্ড পার্ট দেখো, সেকেন্ড পার্টও তোমরা এই দ্বিতীয় অধ্যায় পড়বা, প্রথম অধ্যায় পড়া লাগবে না, কারণ প্রথম অধ্যায় শর্ট সিলেবাসের নেই। তারপর তৃতীয় অধ্যায় পড়বা, তারপর তোমার চতুর্থ অধ্যায় পড়বা, পঞ্চম অধ্যায় পড়বা, ষষ্ঠ অধ্যায় পড়বা, যা যা বলেছি সেভাবে পড়ার চেষ্টা করবা। তারপর একটু ইসলামিক হিস্ট্রি কালচার, এটা একটু ওপেন করি, এটা হচ্ছে তোমাদের একটু বলে দিই। আমি ফার্স্ট পার্টগুলো ওপেন করবো, ভিডিওটা লেন্দি করবো না। ফার্স্ট পার্টের মধ্যে দেখো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পড়তে হবে, দুইটারই কিন্তু পরীক্ষা হবে। এখানে যা যা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো পড়ে নিবা। তারপর দেখো আমরা যদি পৌরনীতি পরিশাসনটা একটু ওপেন করতে চাই, এখানে দেখো, এখানের মধ্যে দেখো, এখানে সবগুলা যা যা চ্যাপ্টার আছে, প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় আংশিক পড়বা। আংশিক বলতে এখানে যে যা বিষয়গুলো বলা হয়েছে, পরিণতির ধারণা, সুশাসনের ধারণা, বৈশিষ্ট্য, এগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল। তারপর হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়া লাগবে না। মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এই তিনটা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই একটা কোশ্চেন থাকতে পারে, যেটা হচ্ছে যে একটার সাথে যে একটা রিলেটেড, মূল্যবোধের সাথে আইনের রিলেটেড, আইনের সাথে সাম্য স্বাধীনতা রিলেটেড, এইগুলো সৃজনশীল আসে সাধারণত, সম্পর্ক নিয়ে অনেক সৃজনশীল থাকে। তারপর দেখো এখানে হচ্ছে যে তোমার সিভিস, তারপর হচ্ছে ইকোনমিক্স একটু দেখে আমরা। ইকোনমিক্সে দেখো, ইকোনমিক্সের যা যা চিত্র থাকলে চিত্রগুলো ভালোভাবে দেখবা। এটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। তারপর হচ্ছে দেখো উপযোগ, উপযোগ নিয়ে সাধারণত অ্যাসাইনমেন্ট ছিল। এখানে উপযোগের ধারণা, উপযোগের যে চিত্রগুলো আছে, চাহিদাগুলো, চাহিদার সমীকরণগুলো ভালোভাবে দেখবা। তারপর হচ্ছে তোমার উৎপাদক ব্যয়, এগুলো দেখবা, বাজার, এগুলো দেখবা। তারপর হচ্ছে তোমার দশম অধ্যায় আছে, মুদ্রা ব্যাংকও আছে। তারপর দেখো এখন ইকোনমিক্স দেখলাম, লজিক একটা ওপেন করে, লজিক একটা ওপেন করে দেখাই তোমাদের। আমি সবগুলো আর ওপেন করবো না। এখানে দেখো যুক্তিবিদ্যাতে দেখো, যুক্তিবিদ্যা পরিচিতি পড়বা। এই যে যুক্তিবিদ্যার উৎপত্তি, ক্রম, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যুক্তিবিদ্যা সম্পর্কে মতামত, এটা নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল। যেমন এরিস্টটল কি বলেছে যুক্তিবিদ্যা নিয়ে, জোসেফ কি বলেছে, সেগুলো নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল। দ্বিতীয় অধ্যায় পড়া লাগবে না, তৃতীয় অধ্যায় আসবা, তৃতীয় অধ্যায় আংশিক এই জিনিসগুলো পড়বা, যেমন বাক্য, যুক্তি বাক্য, এগুলোর নিয়েও অ্যাসাইনমেন্ট ছিল, পদের ব্যক্তি নিয়ে অ্যাসাইনমেন্ট ছিল। তারপর হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় দেখবা। এভাবে করে প্রত্যেকটা অধ্যায় করে নিবা। এখানে আরো অনেকগুলো সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি, যার যার যে সাবজেক্টটা আছে সেটা ওপেন করে সেগুলো পড়ে নিবা। আর সবগুলো আশা করি এতক্ষণ যা যা বলেছি সেই স্টাইলে তোমরা সিলেবাসে শেষ করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমরা ভালো করে পড়ো। জিওগ্রাফিটা একটু দেখি, জিওগ্রাফি অনেকের থাকে, তোমরা ভালো করে পড়ো, তোমরা মন দিয়ে পড়ো, সিলেবাসটা শেষ করে ফেলো। সরকার যেহেতু সিলেবাস দিয়েছে, হয়তো এই সিলেবাস অনুসারে এই পরীক্ষাটা হবে, ভালো করে প্রস্তুতি নিয়ে দাও। করোনা শেষ, লকডাউন শেষ, পরীক্ষা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি 2021 সালের পরীক্ষার এরা ডেট পড়েছে, কখন পরীক্ষা হবে, তোমাদেরও পরীক্ষা হবে। আর লকডাউন, করোনা এসবের জন্য বসে থাকলে লাভ নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। ভালো করে পড়ো। আসসালামু আলাইকুম।